নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনার কিছু শত্রু এবং গুপ্ত শত্রুদের কিছু বক্তব্য রয়েছে যে বিষয়ে মানুষজন তাদেরকে বিরাটভাবে কিন্তু শোনাচ্ছে এই সময়। ওকে, এবং এরা এই সময় আপনার কিছু শত্রু এবং গুপ্ত শত্রু প্রচুরভাবে খোঁজ করছে কিছু জিনিসের আপনাদের জীবনের। শোনাচ্ছে তো সেটা ঠিক আছে, সেটা অবশ্যই আমি জানাবো কি কি চলছে কথা, কিন্তু ফার্স্ট আমি একটু দেখে নেব কিছু খোঁজ করছে। ওকে, ফার্স্ট যে কার্ড এসেছে সেটা হচ্ছে পেজ অফ সর্স। তো কিছু স্পাই চলছে, কিছু খোঁজ চলছে এই সময়, তো সেই জন্য আগে ফার্স্ট দেখে নেব যে কি খোঁজ চলছে। যে খোঁজটা চলছে সেটা হচ্ছে আপনাদের যে নতুন সূচনা, আপনাদের যে সাকসেসফুল টাইম, আপনাদের যে ভালো সময়, সেটারই খোঁজ চলছে। যেটা কি করে হলো, কি করে তারা এইবার আটকাতে পারলো না কোনোভাবেই, এবার কীভাবে মানে কোনো মতে কেন আপনাকে স্টপ করা যাচ্ছে না। যেভাবে পূর্বে অনেক বছর ধরে প্রত্যেকবার কিছু না কিছু সমস্যা দেওয়া যেত, কিছু না কিছু করা যেত, এটা অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজ কেন কিছুই হচ্ছে না। ওকে, কেন এরা বারবার হেরে যাচ্ছে। তো সেই জন্য এই সময় আপনার যে শত্রুরা রয়েছে খুব টেনশনে রয়েছে। কেন আগের মতো কোনো কিছুই হচ্ছে না, এবং স্পাই করেও এত কষ্ট করছে, এত কিছু করছে, কিন্তু কোনোভাবে কিছু একটা আপনার ব্যাপারে পাচ্ছে না যেটা নিয়ে তারা কোনো ইস্যু তৈরি করতে পারবে। সো এবং এই সময় পাচ্ছি যে আপনারা প্রচুরভাবে নিজেদের প্রতি গর্ববোধ করছেন। ওকে, যে আপনারা অনেকটা এগিয়েছেন, এবং যতটা এগিয়েছেন সেটা ইজি ছিল না, সেটা আপনারা নিজেরাও জানেন, এবং সেটার জন্য যে ক্রেডিটটা আপনাদের নিজেদেরকে দেওয়ার প্রয়োজন ছিল এত বছর, যেটা আপনারা দেননি, সেটা আপনারা এই সময় দিচ্ছেন। ওকে, ব্ল্যাক কালারের কার আপনারা এই সময় প্রচুর দেখছেন, এটা আপনাদের জন্য সাইন। আমি দেখবো যে ব্ল্যাক কালারের কার কেন আপনারা দেখছেন এই সময় প্রচুর পরিমাণে। এই পার্সেন্টের হতে পারে ব্ল্যাক কালারের কোনো কার রয়েছে, জানাবেন অবশ্যই। তো এই পার্সনটা ভয় পাচ্ছে যখনই আপনারা কোনো ব্ল্যাক কালারের কার্ড দেখবেন, এবং যদি জানেন এদের ব্ল্যাক কালারের কোনো কার্ড রয়েছে আপনার কোনো শত্রুদের, তো এরা ভয় পাচ্ছে কোনো রকম কোনো সিচুয়েশনের জন্য, কোনো কিছুর জন্য, এবং এরা স্পাই করছে, সব কিছু করছে। এরা হয় না যে কোনো মেডিটেশন করা, যাতে করে কোনো কিছু জানতে পারা যে কী প্ল্যান রয়েছে আপনার, কী স্টেপ রয়েছে। এরা বিভিন্ন ট্যারো রিডিং থেকে শুরু করে কিছু বাদ রাখেনি, সব রকম সব কিছু দেখছে আপনার শত্রুরা। এবং আমি বলেও থাকি আপনাদেরকে যে আপনার যে শত্রুরা রয়েছে, বড় বড় যে শত্রুরা রয়েছে, তারা আমার চ্যানেল 100% ফলো করে। বিশেষ ক্ষেত্রে যে তন্ত্রমন্ত্রের কাজগুলো যে করে, এবং আমি যখন সেগুলো রিভিল করি এবং বলি যে কোন কোন কাজ হয়েছে কি না হয়েছে, সেই ভিডিওগুলো এরা ভালো মতো দেখে, আপনার যে শত্রুরা রয়েছে। আর সেই জিনিসগুলো দেখে তারা আবার প্ল্যান চেঞ্জ করে আর কি, যে কারণে তারা দেখে যে আপনারা কতটা জানতে পারলেন না জানতে পারলেন। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে ভালো মতো লিখবেন, ভালো মতো আপনাদের শত্রুদের উদ্দেশ্যে যা যা বলার আপনারা বলবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এই সকল যে পাপি পার্সনরা রয়েছে যারা সমাজের জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকারক, আমি বলছি না যে তাদের উদ্দেশ্যে লিখতে হবে, আপনারা নিজেদের জীবনের জন্য পজিটিভিটি অ্যাট্রাক্ট করার জন্য যা যা লেখার লিখবেন অবশ্যই। এবং এরা প্রচুরভাবে এই সময় জ্বলছে এবং স্পাই করছে, বিভিন্ন ট্যারো রিডিং দেখছে, সব কিছু করছে, কিন্তু কোনোভাবে আপনাদের লাইফে কী চলছে এই সময় সেটা জানা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই সেই যে মানে গেট পাচ্ছি আমি, গেট খুলছে না আপনাদের। ওকে, এরকম টাইপের সিচুয়েশন হতে পারে। আপনাদের কিছু শত্রু, গুপ্ত শত্রু আপনাদের বাড়িতে আসতে পারে হঠাৎ করে, আপনাদের পার্সোনাল যে স্পেস রয়েছে সেখানে আসতে পারে, কিছু জিনিস কি পরিবর্তন হলো, কেন কি হচ্ছে দেখার জন্য। হতে পারে আপনাদের আশেপাশের কিছু এরকম পার্সন থাকতে পারে যারা হঠাৎ করে আপনার বাড়িতে আসার জন্য উৎসাহিত হয়ে যাবে। ওকে, যে
কোনো দিন কোনো ব্যাপার নেই, বা আগে হয়তো হতো কোনো রকম খাবার টাবার দেওয়া নেওয়া বা কিছু, বা যদি নাও হয়ে থাকে হঠাৎ করে দেখবেন কোনো খাবার নিয়ে পৌঁছে গেছে আপনার বাড়িতে। এরা অ্যাকচুয়ালি খাবার দিতে আসেনি, এরা অ্যাকচুয়ালি আপনার বাড়ির যে এনার্জি সেটা দেখতে এসছে, বা আপনার বাড়িতে আপনি কী চেঞ্জ করলেন, কী হলো সেটা দেখতে এসছে। কিছু কাজ এরা করে যাচ্ছে লাগাতার, সেটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। এবার আপনাদের বাড়িতে যারা যারা প্রবেশ করে বা করেওছে, তো সেই পার্সনগুলো 100% তাদের মধ্যেই কেউ না কেউ, বাড়িতে যদি কোনো রকম গণ্ডগোল চলে তো সেটা তাদেরই কাজ থাকে। এবার কিছু কিছু কাজ থাকে যেগুলো আশেপাশে থাকলে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেল, যদি কথা না থাকে আপনাদের সাথে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা বাড়িতে প্রবেশ করে তারা অন্যভাবে ধ্বংস করে। তো সেরকমই কিছু জিনিস এরা অ্যাকচুয়ালি করার চেষ্টায় এই সময় রয়েছে। আর আপনাদের সাথে যদি ওরকম কানেকশন না থাকে যে না এদের সাথে আমার কথা হয় না, বাড়িতে যাতায়াত তো দূরের কথা, তো সেই ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে এরা খুব ডিপ্রেশনে রয়েছে, খুব চিন্তায় রয়েছে কী করে আপনার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে। ওকে, তো এই পার্সনটা হতে পারে এমন কোনো পার্সন যাদের কোনো মেল চাইল্ড থাকতে পারে, চাইল্ড না হলেও এদের বাচ্চা যে রয়েছে, সান রয়েছে আর কি, বড়। ওকে, তো সেক্ষেত্রে এরা প্রচুরভাবে এই সময় স্পাই করছে, জানলা দরজা দিনে রাতে দেখবেন খোলা আছে সব কিছু। আপনারা যদি ভাবছেন যে এটা কী চলছে, এরা জাস্ট স্পাই করছে কী করবেন, কী করছেন না করছেন। এবং এই সময় মানে এরা কোনো রকমভাবে, আপনারা যদি পূর্বে স্পাই করে থাকেন এদেরকে, এরা এখন আপনাদের যে ক্যারেক্টার বলতে পারেন, ক্যারেক্টার বলা ভুল হবে, আপনাদের যে কাজটা সেটা এখন এরা নিয়েছে। মানে এরা এখন সেটাই আপনার ওপর করছে আর কি, যে স্পাই করি, আমাদের ব্যাপারে তো অনেক তথ্য বের করেছে, আমাকে স্পাই করে করে দিনে রাতে দেখে দেখে আমরাও করবো এরমভাবে। কিন্তু সবাইকে তো আর ইনটিউশন পাওয়ার দেয়নি, সেটা এরা ভুলে গেছে। কিন্তু যাই হোক, তারপরেও এরা করবে, করুক। অ্যান্ড এদের মতো তো আর আপনার এরকম ভর দুপুরে এরকম চব্য চলে না, বা আরও যা যা হয় সেগুলো হয় না। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো তো মানে অসম্ভব ব্যাপার কিছু বের করা আপনাদের ব্যাপারে। তারপরেও চেষ্টা করছে, করে যাক, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনাদের ওপর কোনো একটা কাজ, স্পেসিফিক্যালি বান মারার কাজ, কারণ এখানে এসব সোর্সের যে কার্ডটা রয়েছে সেটা পুরো বান রয়েছে, আপনারা জানেন এই ডেকের। তো সেক্ষেত্রে বান মারার যে কাজটা করেছিল, এটা কোনো এরকম ওয়েলদি পার্সন, বা এদের টাকা পয়সা প্রচুর ছিল একটা সময়, এদের কোনো ডগ থাকতে পারে। এরা যে বান মারার কাজটা করেছিল, কোনো এরকম কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যাদের দ্বারা করেছিল, সেই জায়গাতে এটা কোনোভাবে এদের যে প্রিয় সন্তান রয়েছে, স্পেসিফিক্যালি যে মেল চাইল্ড রয়েছে, হতে পারে এটা সদ্য একদম হয়েছে, নো ম্যাটার, বৈধ অবৈধ যে হোক হতে পারে, কিন্তু মানে মেল চাইল্ড যে রয়েছে এদের সন্তানই হয়, মানে সেটা তো যে পার্সন বাবা, তার কাছে তো আর বৈধ অবৈধ হয় না, তার কাছে সন্তানই। এবার যদি তার একটা ছেলে এই সদ্যজাত হয়, সেক্ষেত্রে তার প্রতি তো ভালোবাসা বেশি থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তো সেক্ষেত্রে তার ওপর কিন্তু সেটা রিটার্ন হয়েছে। ওকে, 100% তার উপর রিটার্ন হয়েছে। আর যদি এদের এরকম বড় সন্তান থেকে থাকে, ছেলে থেকে থাকে বা কিছু, তো সেক্ষেত্রে তাদের দিকে রিটার্ন হয়েছে। মোটামুটি যে বান মেরেছে কিছু পূর্বে, তার ছেলের দিকে রিটার্ন হয়েছে। এবং এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, সে খুব ডিপ্রেশনে রয়েছে। আর এটা এরকম হতে পারে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, তাদের ছেলের ওপরেও হয়েছে, এদের ছেলের ওপরেও হয়েছে। মোটামুটি ছেলের ওপর এখন প্রচুরভাবে কিন্তু এফেক্ট পড়বে। আপনারা নিজেরাও জানাবেন যে আপনাদের যাদের ছেলে রয়েছে, আপনারা কারোর ক্ষতি করেননি, কিন্তু আপনাদের ছেলেরা খুব অসুস্থ রয়েছে, জানাবেন। মানে এই সময়টা এরকম চলছে, মাস্কুলাইন এনার্জির ওপর প্রচুরভাবে এফেক্ট হবে, প্রভাব পড়বে, পড়ছেও। স্পেসিফিক্যালি যারা এই টিনেজে রয়েছে যে সকল ছেলেরা, তাদের ওপর বেশি প্রভাব পড়বে। আর যারা এরকম, যাদের বাবা মা এরকম ক্ষতি করে বেড়ায়, তাদের ছেলের ক্ষেত্রেও কিন্তু প্রচুরভাবে প্রভাব পড়বে। তারপরেও আপনারা যারা ক্ষতি করছেন না, কিন্তু আপনাদের ছেলের ওপর এরকম কাজ করে বেড়াচ্ছে এই সকল বদমাশগুলো, তো সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে প্রোটেকশন নিয়ে নিতে। ওকে, একদম প্রোটেকশন নিয়ে নেবেন। এবং এরা যতবারই, দেখুন আমি বললাম পেজ অফ সোর্স কার্ডটা আবার এলো, তো এরা যতবারই স্পাই করতে যায় ততবারই কিন্তু নিজেরা প্রচুরভাবে আহত হয়ে ফিরে আসে। মানে এদের পুরো সারা শরীরে যেন বান কেউ মেরে দিয়েছে এরকম ফিল হয়। এরা প্রচুর ডিপ্রেশনে রয়েছে। আমি না এনার্জি পাচ্ছি না এদের, মানে একদম অবস্থা খারাপ, এদের এনার্জি একদম শুষে নিয়েছে বললে কিছু ভুল হবে না। এদেরকে যদি আপনারা একবার দেখেন, তো আপনারা ফিল করবেন যে আপনাদের বডি থেকে যেন এনার্জি চলে যাচ্ছে। এদের এত অবস্থা খারাপ, এদের মানে সব কিছু শেষ হয়ে গেছে, কিছু বাকি নেই। মুখে যদি এদের হাসিটাও দেখে থাকেন, তো ওই হাসিটাও মানে জাস্ট দেখানোর জন্য, সেই হাসিটা দেওয়ার জন্য যে একটা স্ট্রেংথ লাগে না, সেটাও এদের নেই। কিন্তু এরা লাগাতার ওয়ার্ক করে যাচ্ছে, এরা স্টপ হচ্ছে না, এবং লাগাতার ওয়ার্ক করার জন্য এরা জাস্টিসও পাচ্ছে লাগাতার।
লাগাতার জাস্টিস পাচ্ছে এবং এরা কোনো রকম এদের কর্মক্ষেত্রে কিছু রকম টাইপের সমস্যার সম্মুখীন। এরা আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা করেছিল 100%, সেই জায়গাতে আজকে এদের কর্মক্ষেত্রে এত কিছু সমস্যা চলছে একসাথে, এরা প্রচুরভাবে হার্টব্রোকেন রয়েছে। সব থেকে যে মেইন সমস্যাটা হয়েছে, এখানে কোনো মাস্কুলাইন এনার্জি রয়েছে এবং কিছু এরকম ফেমিনাইন এনার্জি রয়েছে, যারা আপনার লাইফে, এটা আপনাদের পরিবারের হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আশেপাশের হতে পারে, যারা আপনার ব্যাপারে প্রচুর কথা আলোচনা করতো, মানে প্রচুর কথা রটিয়েছে, প্রচুর কথা আলোচনা করেছে, প্রচুর সব কিছু করেছে, সমস্যা দেওয়ার কোনো জায়গা বাকি রাখেনি। তাদের এখন থার্ড পার্টি, তাদের সন্তান, অবৈধ স্ত্রী, আরও যা যা কারবার রয়েছে, সেগুলো এখন বাজারে রটে বেড়াচ্ছে। মানে হয় না যে সব থেকে সস্তার এবং সব থেকে সুস্বাদু কিছু খাবার থাকে বাজারে, যদি সেরকম একটা বলা যায়, ফুচকা বলা যেতে পারে, যে মনও ভরে যাবে এবং কম টাকায় হয়েও যাবে। তো সেরকমই ব্যাপারটা, মানে এবং সেটা কি আপনি না খেয়ে থাকতে পারবেন? দেখবেন অনেক দামি দামি জিনিস রয়েছে, কিন্তু ফুচকার প্রতি ক্রেজ মানুষের একটা আলাদাই ব্যাপার থাকে। তো সেরকমই ব্যাপারটা, যে মানে অনেক রকমের টপিক রয়েছে, আলোচনা করার বিরাট কিছু রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু এখন এদের টপিকটা এতটা সস্তায় অ্যাভেলেবেল প্রচুরভাবে, এবং এটার ব্যাপারে অনেক মানুষ জানে এবং এদেরকেও অনেক মানুষ চেনে, এবং এরা হতে পারে কোনো এরকম ব্যক্তিত্ব যাদেরকে আগে প্রচুর মানুষ চিনতো, এখনও মানে পপুলারিটি ছিল মোটামুটি অন্য দিক থেকে। তো সেই হিসেবে আজ যেন এই চর্চাটা এতভাবে হচ্ছে এদের ব্যাপারে, কিছু বলার নেই। এক টাইম আপনাদের ব্যাপারে যেমন এরা করার চেষ্টা করেছিল, সেরকমই আজ সেরকমভাবেই চলছে। সেরকম বলা ভুল, তার থেকে অনেক গুণ বেশিতে চলছে। আপনাদের কোনো আইডিয়া নেই, আপনারা যদি বাড়ি থেকে বেরোন খবর পাবেন। আপনাদের বাড়ির লোক যদি বাইরে যায়, যে কেউ যায়, সে কিন্তু খবর দিয়ে দেবে আপনাকে যে এরকম কিছু চলছে। সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, যে কেউ হতে পারে। যে আপনি যদি নিজেও বাইরে যান, তাহলে কানে আসবে। মানে আপনি বুঝতে পারছেন যে দিনের একটা নির্দিষ্ট টাইমে হয়তো ধরুন কেউ বাজারে যাচ্ছে, সেখানেও যদি এরম টাইপের কথা কারোর ব্যাপারে আলোচনা চলছে, তো তাহলে কি বলা যায়। এবং এই ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়ার আরও একটা বিশেষ কারণ, যে মানে 100% অনেকে শিওর রয়েছে এই জায়গাতে, মানে কার সাথে কী সম্পর্ক রয়েছে, কে কী ব্যাপার বা কিছু। আর কিছু জনের ব্যাপার রয়েছে যে এখনও পর্যন্ত সেই পার্সনটাকে চিনি না, জানি না, দেখতে চাই অনেকেই। তো এরকম কিছু ব্যাপার রয়েছে, মানে এদের এই সকল রোম্যান্টিক বলতে পারেন, বা এই সকল নোংরামির ব্যাপারে মানুষের প্রচুর ইন্টারেস্ট। এবং এটা তো স্বাভাবিক ব্যাপার, নোংরামি যত জিনিস হয় সেগুলোর ব্যাপারেই মানুষের বেশি ইন্টারেস্ট থাকে, ভালো জিনিসের প্রতি মানুষের বেশি ইন্টারেস্ট থাকে না, সেখানে হিংসা থাকে। তো সেই ব্যাপারটা আর কি জাস্টিস পাচ্ছে এই সময় সব জায়গায়। এদের যে বিজয় রয়েছে, একাধিক সম্পর্কে থেকে থাকা এবং সেই জায়গাতে একাধিকভাবে এত কিছু করা, এই যুগে এসে একটা রাজাদের মতো জীবন কাটানো, মানে ওই দিক থেকে না, এই দিক থেকে আর কি, সম্পর্কের দিক থেকে তো সেটা ইজি না। তো কত টাকা থাকতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে, কত টাকা আছে যাতে করে এতগুলো সংসার টানছে, এতগুলো ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, ভালো ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো ভালো ড্রেস পরাচ্ছে, খাওয়াচ্ছে, এই বউকেও একটা গাড়ি রেখেছে, ওইখানেও একটা গাড়ি দিয়েছে। তো এত কিছু সামলেছে, কী করে এটা মানে সম্ভব হতে পারে? মানে কত ইনকাম করে, কত তাহলে 2 নম্বরই টাকা রয়েছে, সব রকম টাইপের আলোচনা চলছে। মানে মানে এরকম ব্যাপার হয়ে গেছে এখন, আপনার শত্রুদের ব্যাপারে যদি আপনি মানে বাড়ি থেকে যদি একটু জাস্ট বেরোবেন, ব্যাস দ্যাটস ইট, বাড়ি থেকে বেরোবেন, জাস্ট আপনি হেঁটে যাবেন, কানে কথা চলে যাবে, কানে কথা আসবে, বুঝতেই পারবেন যে এই বিষয়ে আলোচনা চলছে। মানে মানুষজন এরকম তাকিয়ে থাকে, ও আচ্ছা, ওই ও যাচ্ছে, ওটা ওর পাড়ার না রে, ওটা ওদের ওই ফ্ল্যাটে থাকে না, এরকম ব্যাপার চলে। মানে আপনাদের যে শত্রু রয়েছে তাদের ফ্ল্যাটে আপনি থাকেন, তো মানে তাদের ওই এলাকায় আপনি থাকেন, তো তো সেটা নিয়ে হয়ে গেল ওই পার্সনটা, ওই যে এই যে ব্যাপার রয়েছে, মানে এরকম, মানে পুরো খুলে তাদের ভাষা আলাদা পুরো। তো এরকম কিছু চলছে এই সময়, খবর দেবে আপনাদের আশেপাশের কিছু পার্সন, দেবে আপনাদের পরিবারের যারা প্রায় বেরোয় তাদের কাছে খবর আসবে, যদি হয়ে না থাকে হতে চলেছে। মানে এখন কিভাবে রটেছে, কিভাবে এদের, মানে শুধু এইটুকু না, মানে এই সকল কিছু করে এতদিন লুকিয়ে রাখা, এবং উল্টে আপনাদের ওপর যে যে অত্যাচার চলেছে এবং সেগুলোকে আবার অন্যভাবে দেখানো, আপনাদেরকে বদনাম করা, সেই সব কিছু নিয়ে এই সময় আলোচনা চলছে। মানুষজন হতে পারে আপনাদের ব্যাপারে খুব বেশি জানে না, আপনাদের ওপর কী কী অত্যাচার করেছে, কীভাবে কী করেছে সেগুলোর ব্যাপারে কিছু জানে না, কিন্তু লোকে এখন অবাক যে একটা মানুষ এতগুলো সংসার সামলানোর পরও অন্যের লাইফে এত ক্ষতি করতে কি করে পারে, এত সময় আসে কি করে এদের, তারা অবাক। ওকে, এবং যারা এই সময় আলোচনা করছে তারা যে একদম পুরো সাদা পরিষ্কার পার্সন এরকম না, মানে আমি চরিত্রের দিক থেকে বলছি না, আমি বলছি মানে যে খুব ভালো
ওরম না, খুব খারাপও না। তারা জীবনে মানে যখন যেটা ইউজ করতে হয় তখন সেটা ইউজ করে, ভালো সময় ভালো, খারাপের সময় খারাপ। তো এরম টাইপের কোনো পার্সনরা এই সময় এদের ব্যাপারে প্রচুরভাবে আলোচনা চলছে, মানে করছে। তো মানে এই সময় আমি এরকমও পাচ্ছি যে আপনার যে এই সকল শত্রুরা রয়েছে তাদেরকে কেউ সম্মান দিচ্ছে না, কেউ সম্মান দিচ্ছে না। বিশেষ ক্ষেত্রে এই সকল যে বৌদি কাকিমারা রয়েছে যারা এরকম একাধিক সম্পর্কে লিপ্ত, অনেকে বলছে যে এদের হাজব্যান্ড যে রয়েছে তাদের উচিত এদেরকে ছেড়ে দেওয়া পুরোপুরিভাবে। ওকে, মানে এরকম টাইপের নোংরামি কারবার করেছে তাদেরকে এদেরকে পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত, এদেরকে কোনোরকমভাবে মানে ডিভোর্স দিয়ে দেওয়া বা এরকম কিছু করে দেওয়া উচিত, এরকম টাইপের কিছু কথাবার্তা অনেকে বলছে। আর অনেকে বলছে যে কেন এদের হাজব্যান্ডরাও তো এরকম টাইপের একাধিক সম্পর্ক, অবৈধ ব্যাপার এইসব করেছে, তো সেক্ষেত্রে তারাও যদি কিছু করে থাকে কী দোষ, মানে এরকম এখন চলছে। কেউ কেউ মহিলাদের ফরে কথা বলছে, কেউ কেউ পুরুষদের ফরে কথা বলছে। এখন সমাজের এই যে অবস্থা এখন চলছে, স্পেসিফিক্যালি আপনাদের এবং আপনাদের শত্রুদের যে লাস্ট যুদ্ধ যে হয়ে গেছে সেই ফলে মানে তার ফলে দুটো গ্রুপ ভাগ হয়ে গেছে এই সময়। কিছু পার্সেন্ট রয়েছে যারা এই সময় আলোচনা করছে যে এই রকম টাইপের বউ রাখার থেকে না রাখা ভালো, আর কিছুজন বলছে তাহলে পুরুষদের এরকম টাইপের করা উচিত হয়নি। ওকে, অনেকে বলছে এরকম টাইপের ওয়াইফ বলেই আজ এরকম অবস্থা হয়েছে, তারাও এরকম লুকিয়ে কাজ করেছে, তো সেক্ষেত্রে তারাও লুকিয়ে কাজ করেছে। কারণ এরকম তো নয় যে প্রথম থেকে জানতো কি অবৈধ বউ আছে, কি অবৈধ সন্তান রয়েছে, তো সেক্ষেত্রে তাদেরও এনার্জি এরকম ছিল, তো সেই ক্ষেত্রে এদেরও এনার্জি এরকম ছিল। বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলছে এই সময় এবং অনেকেই বলছে যে এরকম টাইপের মহিলাদের ছেলে মেয়ে মানুষ তো হবেই না, কিছু হোক আর না হোক। এবং এটার সাক্ষী অনেকেই রয়েছে যে পূর্বেও দেখেছে তারা এরকম পরিবার এবং সেই জায়গাতে ছেলে মানুষ করতে পারেনি। স্পেসিফিক্যালি ছেলেরা মানুষ হয় না এই সকল পরিবেশে। কারণ মা যদি রাত্রিবেলা কারোর সাথে ফোনে গল্প করে কোনো রকম, এবার দুটো রুম যদি থাকে, একটা রুম যদি একদম বাচ্চা বয়স 10, 11, 12 বছর বয়সে যদি ছেলেকে একদম আলাদা রুমে দিয়ে দেয়, ছেলে বা মেয়ে যাই হোক, তো সেক্ষেত্রে গল্প করার জন্য, তো সেক্ষেত্রে সে ছেলে তো এখন অনেক রকম অন্য কাণ্ড ঘটাবে ওই বয়স থেকে। তো সে ছেলে মানুষ কখনোই হবে, এবং সে দেখে আসছে কি করছে না করছে, তো তাকে সে ছেলে মানুষ হয় না কখনো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেটাই নিয়ে আলোচনা চলছে যে যদি কেউ বলে থাকে যে মানে ছেলে মেয়ে মানুষ করছে বলে বউ অনেক দায়িত্ব পালন করছে, তো সেটা ভুল কথা। এবং এটা জাস্ট আপনাদের আশেপাশে না, এই সকল যে পার্সেন্টরা রয়েছে তাদের বাবার বাড়ির পার্সেন্টরা, শ্বশুর বাড়ির পার্সেন্টরা সবাই এরকম আলোচনা করছে যে ও ছেলে মেয়ে মানুষ যারা করবে তাদের ব্যক্তিত্ব আলাদা হবে, তাদের চরিত্র আলাদা হবে, তাদের চোখ মুখ আলাদা কথা বলবে, এদের মতো এরকম হবে না। ওকে, ইয়েস, জাজমেন্ট পাচ্ছে এই সময়, এখানে কোনো সন্দেহ নেই, জাজমেন্ট পাচ্ছে, এরা পাচ্ছে, এদের স্পাউস পাচ্ছে। ওকে, ইয়েস, এই পাচ্ছি এখানে আপনাদের কোনো একজন শত্রু রয়েছে, কোনো একজন মহিলা রয়েছে, একটু হেলদি টাইপের হতে পারে এই পার্সনটা, এখানে ফিগারটা তাই লাগছে আমার, ড্রেসের জন্য হতে পারে, এখানে কোট পরে আছে, নো ম্যাটার, বাট এই পার্সনটা এরকম একটু হেলদি টাইপের কোনো পার্সন হতে পারে। তো এই পার্সনটা কোনো রকম এই সময় কর্মফল পাচ্ছে, আপনারা জানবেন এদের স্পাউসও কোনো রকম কর্মফল পাচ্ছে। তো এদের স্পাউসের কিছু এরকম কোনো পার্সন রয়েছে যার ব্যাপারে কিছু সত্য সামনে এসছে কিছু পূর্বে, মানে এদের হাজব্যান্ডের স্পেসিফিক্যালি পাচ্ছে কোনো সত্য সামনে এসছে, তাদের কোনো একজন গার্লফ্রেন্ড রয়েছে যে এখন খুব মানে কী বলে ওটাকে খুব পপুলার হতে পারে। এই এদের যে গার্লফ্রেন্ড রয়েছে স্পেসিফিক্যালি সে এরকম হতে পারে কোনো অ্যাপ রয়েছে, যে বিভিন্ন অ্যাপ হয় না, তো সেই জায়গাতে কোনো নেচে বেড়ায়, মানে আমি বলছি না কম বয়সী, মোটামুটি মানে এজ হয়েছে আর কি, মানে কি বলে অফিসিয়াল এজ হয়েছে আর কি 18+। তো সেক্ষেত্রে তারা নিচে বেড়ায় বা এরকম মানে কিছু এরকম করে আর কি, এবং পপুলার মোটামুটি। তো সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে কোনো রকম এদের স্পাউসের কিছু কানেকশন রয়েছে, এবং সে এই পার্সনটার যে গার্লফ্রেন্ড রয়েছে যার কথা বলছি আর কি, যে পপুলার, সে কোনোরকমভাবে খুব সুন্দরী, এবং সেটা নিয়ে আগে এত বেশি আলোচনা হচ্ছিল না, কিন্তু এই সময় হচ্ছে যে এই পার্সনটার ক্ষেত্রে এত সুন্দরী মহিলা কী করে জুটলো, কারণ এদের স্পাউসকে দেখতে ভালো না এরকম টাইপের কিছু ব্যাপার, এবং এরাও নিজেরাও মানে যে এদের স্পাউসকে দেখতে ভালো না এরকম কিছু। তো সেক্ষেত্রে মানে এটা কি করে হলো সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং দু টাইপের মানে দুটো ক্যাটাগরির পুরুষ থাকে, একটা থাকে কি জানেন, যারা মানে বেশিরভাগ ক্ষেত্রে যারা চরিত্রহীন হয় সেরকম, যে মেয়ে হয়েছে ছেলের প্রয়োজন, তো সেক্ষেত্রে তারা অবৈধ সন্তান তৈরি করে ছেলের জন্য, ঠিক আছে, অন্য কোথাও, এবং সেই জায়গাতে অবৈধ সন্তান হয়ে মানে অবৈধ সন্তান বলতে ছেলে সন্তান হয়ে গেল, তো তাদের খোঁজ কমপ্লিট হলো, এবং সেই জায়গাতে তারা দুটো সংসার টেনে নিয়ে যায়, মোটামুটি যে জায়গাতে ছেলে পেয়েছে সেই জায়গাতে একটু বেশি পাল্লা ভারী থাকে, এবং পরবর্তীকালে গিয়ে তাদেরকে বেশিরভাগ জিনিস দেওয়া বা
সবসময় বেশিরভাগ জিনিস দেওয়ার তারা চেষ্টা করে, এটা এক প্রকারের হয়। আরেক প্রকারের হয় যে ছেলে আছে মেয়েও আছে ধরুন, বা ছেলে আছে শুধু প্রথম বইয়ের থেকে, তারপরেও কোনোভাবে ওটা বাচ্চাটা ম্যাটার করে না, তারপরেও গিয়েও 60 বছর হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তারপরেও গিয়ে কাউকে মনে ধরলো, সেখানে বিয়ে করলো, সেখানে আবার বাচ্চা হলো, সেখানে মেয়ে হোক ছেলে হোক বা দুটোই হোক, তাতে কিছু অসুবিধা নেই। তাদের উদ্দেশ্যটা ওরকম ব্যাপারটা না যে মেয়ে ছেলে, তাদের ব্যাপারটা হচ্ছে যে কাউকে পছন্দ হলো কম বয়সী কাউকে বা কিছু সেরকম ওরকম। তো এই ক্ষেত্রে আপনাদের এই যে শত্রু রয়েছে, এদের হতে পারে ছেলে রয়েছে অলরেডি বা কিছু, তো সেক্ষেত্রে তারপরেও তাদের বাইরে যাওয়ার একটাই কারণ, তাদের যেরকম টাইপের ফিগার, যেরকম টাইপের সৌন্দর্য তাদের পছন্দ হয়, সেটা তাদের ওয়াইফের থেকে তারা পায় না। ওকে, এবং এদের এরকম ব্যাপার নেই যে আবার সেকেন্ড ম্যারেজ করবে না বা সেকেন্ড কোনো বাচ্চা হলে কোনো প্রবলেম হবে বা কিছু, মানে এদের ব্যাপারটা হচ্ছে সৌন্দর্য, যেটা আমি ফার্স্ট ক্যাটাগরিতে না, এরা সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে। ওকে, ব্যাপারটা এরকম না, মানে অনেকে ভাবে তো তাহলে আমার একটা ছেলে রয়েছে, তো তাহলে আমার ফ্যামিলি পুরো সিকিওর রয়েছে, ব্যাপারটা ওরকম না। ওকে, কিছু বলার নেই, এই সময়ে সমাজ যেমন চলছে, প্রত্যেকটা কেস স্টাডি করলে আপনারা দেখতে পাবেন কি চলছে, এবং সেটার যে আসল যে তথ্য সেটা এখন কিন্তু বেশিরভাগ মানুষজন দেখছে, এবং এরা এরকম কোনো প্রফেশনে রয়েছে যেখানে এরকম টাইপের কেস প্রচুর হ্যান্ডেল করে বা এরকম টাইপের সিচুয়েশন এরা প্রচুর দেখে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা প্রচুর পরিমাণে টেন দেখছেন এই সময়। আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে সেটা এন্ড করার জন্য কিছু মুন ম্যাজিক এরা করেছিল, যেটা পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে বা এমনভাবে স্লো হয়েছে যেটাতে এদের আর কিছু করার নেই। এরা এই সময় ডিপ্রেশনে রয়েছে যে যত রকমের কাজ এরা করছে বা কিছু করছে, কিছুতেই কোনো রকম কিছু ফল হচ্ছে না, কিছুতেই আপনাকে স্টপ করা যাচ্ছে না, আপনার যে কনফিডেন্স রয়েছে সেটা কমানো যাচ্ছে না। ওকে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে কেউ খুশিতে নেই, আপনার শত্রুরাও খুশিতে নেই, তাদের স্পাউসরাও খুশিতে নেই। ওকে, কারণ কোনোভাবে তাদের নিজেদের মধ্যে কোনো কিছু নেই, আর নিজেদের মধ্যে সমস্ত কিছু প্রায় শেষ হয়ে গেছে, একের পর এক সত্য বেরোচ্ছে, কি করে মানে এই জায়গাটা সামলাবে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এই সত্যটা তাদের মনে হচ্ছে আপনার জন্য বেরিয়েছে। ওকে, এবং আপনাদের এই শত্রুরা 100% ভয়ে রয়েছে এই সময়। প্রচুর মানুষ তাদেরকে এমন কথা বলে যাচ্ছে যেটা তারা স্বপ্নেও ভাবতে পারে না যে তাদের ব্যাপারে মানুষজন এরম টাইপের কিছু কথা বলতে পারে। ওকে, এরম টাইপের কিছু সিচুয়েশন চলছে। আপনাদের অনেকের দাঁতের সমস্যা হতে পারে, এটা আপনাদের এনিমিজরা, শত্রুরা যখন বড় বড় কিছু প্ল্যানিং করছে সেই সময় আপনাদের দাঁতে কিছু সমস্যা কিন্তু হচ্ছে বা হবে। ওকে, অ্যান্ড বাট আপনাদের বলা হচ্ছে আপনারা এবং আপনাদের যে প্রিয়জন রয়েছে তারা কিন্তু সেফ অ্যান্ড প্রোটেক্টেড, যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে 100% আপনারা কিন্তু প্রোটেক্টেড। আপনাদের কিছু ফ্যামিলি মেম্বার্স রয়েছে, পরিবারের কিছু পার্সন রয়েছে বা রিলেটিভসদের মধ্যে কিছু পার্সন রয়েছে যারা এই সময় প্রচুরভাবে আপনাদের দ্বারা কিন্তু রাগান্বিত, আপনারা কোনোভাবে তাদেরকে রাগিয়ে তুলেছেন, আপনারা হয়তো অজান্তেই তাদেরকে রাগিয়ে দিচ্ছেন। এই সময় আপনাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে আপনি কারোর কথাতে এসে কারোর বিরুদ্ধে যাবেন না। ওকে, এরা আবারও চেষ্টা করতে পারে যে আপনি কারোর সাথে কোনো ফাইট করুন বা কিছু করুন। আপনাদের যে মানসিক স্থিতি, আপনাদের যে শান্ত স্বভাব রয়েছে এই সময়, আপনারা যেভাবে হেসে খেলে বেড়াচ্ছেন, যেভাবে আনন্দ করছেন, যেভাবে নিজেদের মধ্যে ব্যস্ত রয়েছেন, যেভাবে নিজেদের প্রতি ফোকাসড রয়েছেন, সেই ফোকাস থেকে আপনাকে সরানোর চেষ্টায় কিন্তু এই সময় আপনার কিছু শত্রুরা রয়েছে। এটা পরিবারের কিছু গুপ্ত শত্রু, যাদের মনে হয় যে আপনার কাজটা খুবই ইজি এবং তাদের জীবনে যত রকম কাজ রয়েছে যা রয়েছে সেগুলো খুব কঠিন, কারণ তারা অ্যাকচুয়ালি লোকের জীবনে ফোকাস দিয়ে রাখে যে কার থেকে কতটা নিতে পারবো, যে কারণে তাদের জীবনটা এতটা কঠিন হয়। তবুও সেটা তারা মানবে না, বুঝবে না। যাই হোক, কেউ মানুক না মানুক কিছু যায় আসে না, যে সাফার করছে সে সাফার করবে, সেখানে কারোর কিছু করার নেই। কোনো মহিলা রয়েছে যারা আপনাদের রিলেশনশিপে প্রচুরভাবে ওয়ার্ক করেছিল, তারা এই সময় প্রচুর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের হেলথ প্রচুরভাবে সাফার করছে, আপনারা জানবেন। আপনারা যতটা এফার্টস দিয়েছেন, যতটা পরিশ্রম করে যাচ্ছেন, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন।
আপনারা অনেকেই এই সময় পুরোপুরিভাবে চুপচাপ রয়েছেন এবং ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন। কারা কারা ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন, 0000 চারটে জিরো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই টাইপ করবেন। ওকে, যে সব কিছু ঈশ্বরের ওপর আপনারা ছেড়ে দিয়েছেন। অ্যান্ড 10 দেখছেন, আপনাদের বলা হচ্ছে আপনাদের সব থেকে কষ্টের যে চ্যাপ্টারটা সেটা এবার শেষ হওয়ার মুখে। আর অনেকের ক্ষেত্রে 10 দেখছেন কারণ এবার কোনো পার্সন আপনাদের লাইফে প্রবেশ করছে, বা আপনারা কোনো পার্সনকে আপনাদের জীবনে প্রবেশ করেছেন যে এবার আপনাদেরকে এই সিচুয়েশনে প্রচুরভাবে কিন্তু হেল্প করবে। আপনাদের বলা হচ্ছে আপনারা একজন আর্থ এঞ্জেল এবং আপনাদের এই সময় কারোর কর্মার ব্যাপারে চিন্তা করার দরকার নেই। মানে ভাবতেই হবে না আপনাদেরকে যে এটা তো করেছিল আমার সাথে, তাহলে এই কর্মফলটা পাওয়া উচিত। কি পাওয়া উচিত কি পাওয়া উচিত না সেটা নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। টাকা পয়সা আপনাদের আসতে চলেছে। যদি কোনো পার্সনরা কেউ আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ টাকা পয়সা ব্লকিংয়ের কিছু কাজ করেছে, এটা আপনারা দেখলেন কার্ডেও এসছে, তো সেক্ষেত্রে কোনোভাবেই সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই লিখবেন আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, এটা আপনারা অবশ্যই লিখবেন। এবং এই সময় প্রচুর বড় বড় যে পার্সন রয়েছে, পার্সোনালিটিসরা রয়েছে, তারা কিন্তু এই সময় আপনাদের ব্যাপারে প্রচুরভাবে কিন্তু আলোচনা চলছে, কথাবার্তা বলছে। আমি একটু দেখে নেব আপনাদের ব্যাপারে তারা কি আলোচনা করছে এই সময়, মানে কি অ্যাকচুয়ালি কথা চলছে, কেন এত হাই কথাবার্তা চলছে আপনাদের জন্য। ফার্স্ট তো যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই সকল প্লেসের পার্সনরা বলছে যে আপনারা পুরো সিচুয়েশনটাকে চেঞ্জ করে ফেলেছেন এবং আপনাদের কাছ থেকে শিখতে হবে কিভাবে সিচুয়েশনকে নিজেদের ফরে নিয়ে আসা যায় এত খারাপ সিচুয়েশনের মধ্যে থেকেও, মানে কিভাবে পরিস্থিতি বদলানো যায়। ওকে, ফার্স্ট কার্ড এসছে জাস্টিস। তো এই সময় তারা বলছে যে আপনারা হচ্ছেন প্রকৃত উদাহরণ যে কিভাবে কোনো সিচুয়েশন ব্যালেন্স করতে হয়, কিভাবে কর্ম অনুযায়ী যে ফল পেতে হয় সেটা আপনারা দেখিয়েছেন। এবং এটা এমনি এমনি হয় না, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, মানে এটা এমনি এমনি হয় না। এবং কোনোভাবে এই সময় যে সকল পার্সনরা আপনাদের ব্যাপারে হাই আলোচনা করছে তারা কোনো বড় বড় প্লেসের কোনো পার্সন, মানে স্পেসিফিক্যালি পাচ্ছি ল রিলেটেড ফিল্ড থেকে রয়েছেন তারা। তো তাদের বক্তব্য যে তারা অনেক কেস সলভ করেছেন, অনেক কেসে অনেক অ্যাকচুয়ালি নিরীহ মানুষদেরকে জিততে দেখেছেন, অনেক রকম দেখেছেন জীবনে, তাদের পুরো জীবনে বা যতটুকু তাদের কেরিয়ার রয়েছে ততটুকু সময়। কিন্তু আপনি যেভাবে আপনার যুদ্ধ লড়েছেন একা, ওকে, যুদ্ধ সবসময় কোর্টে গিয়ে লড়া হয় না, অনেক সময় যুদ্ধ এমনি, জীবনের যুদ্ধ অনেক এমন থাকে যেগুলো এমনিভাবেও লড়া হয়, সব কিছু ওইভাবে তো লড়া হয় না। তো সেই জায়গাতে সেটা খুব ডিফারেন্টলি তাদেরকে হিট করেছে, কারণ তাদের বিশ্বাস, অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে অবশ্যই, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে গেছে। এবং তারা এখন মনে করছে যে যদি মানুষ চেষ্টা করে, যদি মানুষ লেগে থাকে এবং যদি নিজের প্রতি বিশ্বাস রাখে এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখে, তাহলে সে যদি মনে করে নেয় যে একবার যে আমি কাউকে সেই মেডিসিন খাওয়াবো, যে মেডিসিন তারা আমাকে দেওয়ার চেষ্টা করেছে বিনা কারণে, যে মানে সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, তো সেটা সম্ভব, সেটা তাড়াতাড়ি সম্ভব। সব কিছুর জন্য এরকম বছরের পর বছর আইনের দ্বারস্থ হতে হবে বা বসে থাকতে হবে সেরকম না, বা আইনেও যদি তারা যায়, আইনের দিক দিয়েও যদি যায়, সেই দিকেও এরকম না যে অনেক সময় লেগে যাবে। সেখানেও যদি ঠিকঠাকভাবে মানুষ ফোকাস দিয়ে রাখে এবং টেনশন না নিয়ে ঈশ্বরের মানে হেল্প নিয়ে এগিয়ে যায়, তাহলে অবশ্যই হবে। তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে তাদের জীবনে তারা যত কেস দেখেছে যেগুলো ভালো মানুষরা হেরেছে যে যে জায়গাতে, সেটা একটা মেন কারণ ছিল, সেই জায়গাতে হারার একটা মেন কারণ ছিল তারা তাদের যে শত্রু রয়েছে সেই শত্রুদেরকে অত বেশি ভয় পায়নি, অত বেশি ভয় পায়নি বা অত বেশি ইম্পর্টেন্স দেয়নি, এত বেশি মানে কী বলো ওটাকে, মানে হালকাভাবে নিয়েছিল, খুব গুরুত্ব দেয়নি, বা খুব যেখানে খুব বেশি ফোকাস দেওয়ার প্রয়োজন ছিল, তাদের ব্যাপারে ভয়ভীত হওয়ার প্রয়োজন ছিল, নেক্সট স্টেপের ব্যাপারে চিন্তাভাবনা করার প্রয়োজন ছিল, সেগুলো অত বেশি করেনি। আপনি সেখানে টেনশন না নিতে পারেন, কিন্তু সেখানে আপনার মধ্যে ভয় ছিল, আপনি অন্যদেরকে হাইলি দেখেছেন, আপনি নিজেকে ডাউন টু আর্থ রেখেছিলেন, আপনি কখনো কাউকে ওই জায়গাতে দেখেননি, যে কারণে কোনোভাবে আপনি সত্যটাকে সামনে আনতে পেরেছেন এবং সত্যের জয় এত তাড়াতাড়ি হয়েছে।
বা যতটুকু জয় হয়েছে যেভাবে সেটা হয়েছে খুব তাড়াতাড়ি, এই কারণ আপনি কাউকে হালকাভাবে নেননি, আপনার অপোজিশনকে কোনোভাবেই হালকাভাবে নেননি, এবং সেই জায়গাতে আপনি লাগাতার ওয়ার্কও করে গেছেন, কারণ এইট অফ পেন্টিকালস কাটতে এসছে এবং আপনার উদ্দেশ্য একটাই ছিল জাজমেন্ট দেওয়ার, জাস্টিস দেওয়ার। তো সেই কারণে এটা সম্ভব হয়েছে এবং আপনি এই পুরো সিচুয়েশনে নিজেকে পুরো কাম কুল রেখেছিলেন। বাবা যে ভক্তরা থাকেন, মানে মহাদেবের যে ভক্তরা থাকেন, তো তারা যদি চুপ হয়ে যায়, তারা যদি একদম সাইলেন্ট হয়ে যায়, মানে নিজেদের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে বলছি না, নিজেদের ক্ষেত্রে যখন সাইলেন্ট হয়ে যায় যে আমি আমার কাজ করে ফেলেছি, প্রথমেই সাইলেন্ট হয় না কেউ, যতটা করার দরকার, যা এফার্ট দেওয়ার দরকার করে ফেলে, যখন পুরোপুরি সারেন্ডার করে বা চুপ হয়ে যায়, চুপ হয়ে যাওয়া মানে সেই মুহূর্ত থেকে ঈশ্বর শুরু করে দিয়েছেন তার লীলা, সেই মুহূর্ত থেকে বাবা তাণ্ডব শুরু করে দিয়েছেন, বাবার যারা ভক্ত রয়েছে। এবং বলাই রয়েছে যে কেউ যদি মানে সঠিকভাবে সাধনা করে, সঠিক ইন্টেনশন যদি কারোর থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কেউ ইন্টেনশনই ঠিক থাকে না। কেন আপনার শত্রুরা সাধনার পথে যেতে পারেন? কারণ ইন্টেনশনই ঠিক নেই তাদের, তাই সাধনা হয় না। আর কিছু সময় যদি ভাবে নাটক করে সাধনা করে নেবে, সেটাও হবে না ওইভাবে, ওকে, কারণ আপনাদের এত বছরের সাধনা। তো সেই যাই হোক, তো ইন্টেনশন পিওর রয়েছে আপনাদের, এবং আপনারা যখন থেকে চুপ হয়ে গেছেন, অনেকেই রয়েছেন যারা যারা বড় বড় ভক্তরা দেখছেন, তো সেই সময় থেকে বাবা হাল ধরেছেন, এবং বাবা যখন হাল ধরেছেন, আপনারা দেখবেন যে বাবা আপনাকে সেই প্লেসেও আসতে দেবে না যে প্লেসে সে কাজ শুরু করে দিয়েছে, বলে না তোমার এই সময় আসার দরকার নেই, তুমি এই সময় আসবে না, আমি এখন কাজ করছি, এই সময় আমি তাণ্ডব লীলা খেলাচ্ছি, এই সময় তুমি আমার তাণ্ডবের সময় তুমি আসবে না। কারণ আপনারা দেখে এসেছেন যুগ যুগান্ত ধরে যে সে যেই দেব হোক না কেন, যতই তার মধ্যে ক্রোধ থাক না কেন, যখনই তার শিষ্য সামনে আসবে, যখনই তার মানে যখনই তার ভক্ত সামনে আসবে, শিষ্য ভক্ত, তো সেই সময় সমস্ত রাগ তার ঠান্ডা হয়ে যায় সমস্ত সব কিছু তিনি ভুলে যান। তো সেই ক্ষেত্রে আপনার সামনে আসতে চলবে না, যখন কাজ হচ্ছে আপনি ওই প্লেসে যেতে পারবেন না, ওইখানে কাজ চলছে, কি কাজ চলছে সে তো ভগবানই জানেন, বাট কিছু চলছে, এবং সেটা যখন হবে তখন আপনাকে সাইন দিয়ে যাবে যে কাজ আজকের মতো কমপ্লিট হলো, আবার কাজ শুরু হবে, ওকে তো সেটাই কিছু চলছে, আমি জানি না কী চলছে কী হচ্ছে, সেটা না হয় অন্য এক ভিডিওতে আমি আবার দেখবো, বাট কিছু একটা চলছে, ওকে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।